মুসলিম ধর্মের নিয়ম না জানলেও হিন্দি ফিল্ম সিনেমা দেখতে দেখতে মরা মানুষ পুরানোর অভিনয়ের চিত্র দেখে দেখে সেও মনে করে যে মানুষ মারা গেলেই বুঝি তাকে পুরাইতে হয়। আজকে যে সন্তান দাদাকে পুরানো হবে কিনা এই কথা কয়, কালকে তো এই সন্তান নিজের পিতাকে দাফন না করে পুরাইয়া দিবে হিন্দুদের শ্মশানে গিয়ে। কেন? এটা এজন্যই যে সে দ্বীনি শিক্ষা থেকে দূরে, বহু দূরে। মাইয়িত মারা যাওয়ার সাথে সাথে তার জানাজা দেওয়া উচিত। রাত্রে বললে রাতেই জানাজা করে দাফন করে দিবে, দিনে বললে দিনেই জানাজা করে দাফন করে দিবে, দেরি করবে না। কারণ মাইয়িত মৃত্যুর মাধ্যমে বলুন তো কার কাছে যায়? এত আস্তে বলেন কে? কার কাছে যায়? আরো জোরে বলেন, মৃত্যুর মাধ্যমে মাইয়িত কার কাছে যায়? একটা বান্দা বান্দি আল্লাহর কাছে যাইতেছে, দেরি করানটা কি ঠিক? হাদিস শরীফে আছে মাইয়িত মরার পরে বলতে থাকে আজ্জিলুনি আজ্জিলুনি, এই দেরি করিস না, তাড়াতাড়ি আমাকে আমার রবের কাছে যাইতা দে, আমাকে রাস্তা ছেড়ে দে, আটকাইস না, জলদি কর, কারণ কবরে যাওয়ার পরে আমার রবের লগে আমার মোলাকাত হবে। কারণ মুমিন কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটাও হয় জান্নাতের বাগান। যদি মুমিনটা গুণগত মানের মুমিন হয়, আর মুমিনটা গুণগত মান ভালো না হয়, তাহলে কিন্তু খবর আছে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে মুমিনটা জান্নাতে যাইতাছে, এরে ঠেক দিলে সমস্যা, সে চিৎকার করতে থাকে দেরি করলে, এই আমাকে ছেড়ে দে, তাড়াতাড়ি আমাকে আল্লাহর কাছে যেতে দে। কিন্তু বদরুসুম এখন 5 দিন পরেও কবর হয়, জানাজা হয়। মাইয়িত মারা গেছে 5 দিন আগে, জানাজা হইতেছে 5 দিন পরে। কেন দেরি? জার্মান থেকে তার সন্তান আইতাছে। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করা হতো না। রাত্রে মদিনার কোন প্রান্তে কেউ মারা গেছে, রাত্রেই দাফন হয়ে গেছে, রাত্রেই জানাজা পড়ে তাকে কবরে নামায় দেওয়া হয়েছে। হযরত ফাতেমার ওসিয়ত এটাই ছিল যে আলী, আমি মরে গেলে রাতারাতি আমারে দাফন করে আলাই, লাশের উপর দিয়েও কেউ যেন আমাকে দেখে বুঝতে না পারে আমি কতটুকুন মোটা। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তাড়াতাড়ি দাফন করা এটা শরীয়তে ইসলামের একটি আদাব, মাইয়িতের হক। তাই আমার ওই বন্ধু জানাজায় গেছেন, এটা 5 দিন আগের মরা। জার্মান থেকে ছেলে এসেছে জানাজায় শরীক হতে, তার জন্য অপেক্ষা হয়েছে, ফ্রিজ ঘরে রেখে আইছিল, জানাজা তৈয়ার। আমার বন্ধু জানাজার ইমামতি করেছেন, তিনি শরমের কথা একটা বললেন যে আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি, নিজেও শর্মিন্দা হয়েছি। একটা চিত্রে আমি বললাম, চিত্রটা কি বলো? চিত্রটা হলো জার্মান থেকে মাইয়িতের ছেলে আসছে জানাজার নামাজ পড়তে, বাবেরে দাফন করতে, সাথে করে নিজের ছেলেরেও নিয়ে আসছে, অর্থাৎ নাতিও দাদার দাফনে শামিল হওয়ার জন্য আসছে জানাজায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মুফতি সাহেব বলেন, যখন আমি জানাজা শেষ করেছি তখন এই বাচ্চাটা তার বাবাকে বলতেছে, খেয়াল করেন কথাটা, বাচ্চাটা তার পিতাকে বলতেছে, আব্বু, দাদুর জানাজা তো হয়ে গেল, এখন কি দাদুকে আগুন দিয়ে পুড়ে দিবা? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন নাউজুবিল্লাহ। কোন ঘরের সন্তানে কয়? মুসলিম ঘরের সন্তানে বলে, বাবা জানাজা তো করলা, এখন কি দাদুরে আগুন দিয়ে পুড়বা? এটা জিজ্ঞাইতেছে।
এই যে বাচ্চার মুখে এই কথাটা আসলো, ধর্ম না শিখার কারণে, ধর্মের নিয়ম না জানার কারণে। যে দাদা তার জান্নাতের বাগানে যাবে, কবরে জান্নাতের মেহমানদারি যে দাদা ইমানের কারণে পাবে, তাকে মনে করতেছে সে আগুনে পোড়াবে। মূর্খতার শিকড় এত গভীরে চলে গেছে। মুসলমানের, মুমিনের মূর্খতার শিকড় এত গভীর পর্যন্ত চলে গেছে যে জানাজার জরুরত বুঝে না, দাফন কেমনে করে তা বুঝে না, কবরের সওয়াল জবাব বুঝে না, আল্লাহ রসুল বুঝে না, হাসর পুলসিরাত বুঝে না, দ্বীনি বিধানের মূল্য বুঝে না, ইবাদতের মূল্য কি তা মুসলমান সন্তান বুঝে না। এই যে বেবুঝ হালাত, এটা কারণে, দ্বীন না শিখার কারণে। মূর্খতার শিকড় যখন গভীরে চলে যায়, তখন মুমিন তার আদর্শ পর্যন্ত সে নিজে শিখে না, জানে না। নিজের ধর্মের নিয়ম কানুন জানে না। বাপে তো শরমে ছেলের মুখ চাইপা ধরছে, বাবা এগুলো বলিস না। মুফতি সাহেব বলে, আমি বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে বললাম, বাবা হিন্দু ধর্মে লাশ পোড়ানো হয়, আমাদের ধর্মে মাইয়িতকে পুরানো নয়, জান্নাতের বাগানে পাঠানো হয়। তার কবর জান্নাত বানানোর জন্য ইসালে সওয়াব করা হয়, তাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়া হয়। একটু চিন্তা করে দেখেন, এই ছেলেটা পুরানোর কথা আনলো কেমনে? আর দাফন যে করতে হয় এটা জানে না কেমনে? জানে না এই কারণেই যে ধর্মের ন্যূনতম শিক্ষা তার পিতা তাকে দেয় নাই। আর পুরানোর কথা তার মুখ দিয়ে আসছে এই জন্যে। এই কারণে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুসলিম নর আর নারীর উপরে মহান আল্লাহ ইলম শিখাকে ফরজ করেছেন। কারণ ইলম শিখলে ধর্ম শিখবে, ইলম হবে ইবাদত শিখবে, ইলমের মাধ্যমে শিরিক চিনবে, ইলমের মাধ্যমে বিদআত চিনবে, ইলমের মাধ্যমে রবের সন্তুষ্টির পথ, আলোকিত পথ চিনবে, বুঝবে। মুসলিম সে নর হোক নারী হোক, সকলার উপরে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখাকে ফরজ করেছেন। আর আল্লাহর রাসূল বলে গেছেন, শিখবার তুমি যদি ঈমান বাঁচাইতে চাও আর গুমরাহির থেকে বাঁচতে চাও, তাহলে শিখবা তো আমার রেখে যাওয়া আমানত শিখবা। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী এসেছিলাম, চলে গেলাম, কিন্তু আলোর দুইটা বাতি তো করে দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম, আমার সুন্নাত দিয়ে গেলাম। এই দুইটা শিক্ষা, এই দুইটার আলোয় যদি নিজেরা চলিস, এই দুইটাকে যদি তোরা মানিস, তাহলে তোরা গোমরাহ হইবি না, পথভ্রষ্ট হবি না, জান্নাতের পথ থেকে তোরা ছিটকে পড়বি না। আর যদি মনে রাখবি, যদি কোরআন হাদিস ছেড়ে দিস, তাহলে কিন্তু গোমরাহ হয়ে যাবি। এ কারণে বিজাতীয় চক্রান্ত হলো
আমাদের মুসলিম প্রজন্ম যেন কোরআন হাদিসের দেখা না পায়। ওরা দেব দেবীর দেখা করাইতে চায়, ওরা ট্রান্সজেন্ডারের মোলাকাত করাইতে চায়, ওরা ডারউইনের ভ্রান্ত মতবাদ আমার সন্তানকে শিখাইতে চায়, কিন্তু কোরআন শিখাইতে চায় না, হাদিস শিখাইতে চায় না। কারণ কোরআন হাদিস শিখলে গুমরাহ থেকে বেঁচে যাবে, গুমরাহির থেকে বেঁচে যাবে। এই দুর্বলতার শিকার হওয়ার কারণেই আগামীর প্রজন্মের একটি বড় অংশ আসাদ নূরের মতো নাস্তিকের পেছনে দৌড়ানো শুরু করেছে, আর কাদিয়ানীদের পিছনেও দৌড়ানো শুরু করেছে, আর ইহুদি নাসারাদের এজেন্টের আওতাভুক্ত কর্মীতে সে পরিণত হয়েছে, শুধু কোরআন আর সুন্নাহ না জানার কারণে। কোরআন সুন্নাহ মেনে মানুষের ভেতরে যে আদর্শ গঠন হয়, এইটা আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসেবে কোরআনের পাতায় পাতায় জায়গায় জায়গায় লিখে দিয়েছেন, বলে দিয়েছেন, দেখ কোরআন সুন্নাহর মাধ্যমেই কিন্তু জাহিলিয়াতের যুগে গঠিত হয়েছিল সোনালী যুগের, সোনালী মানুষের, স্বর্ণ যুগের এক জামাত, যাদের উপরে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট। এ কারণে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহয় গঠিত আলোকিত মানুষগুলো যারা, তাদের আলোচনাও করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের গুণগুলো আলোচনা করে আল্লাহ তাআলা বলেছেন, ওই মানুষগুলো আসলে মানুষ, আমিনু কামা আমানান নাস, তোরা মানুষ হইতে চাইলে ওই মানুষগুলোর মতন মানুষ হইস, ইমানদার হইস। এ কারণে কোরআনের পাতায় 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 সাহাবায়ে কেরামের গুণগানের আলোচনা আছে, কারণ তারা ধর্মীয় অনুশীলনে, অনুকরণে, সিরাতুন নবীর আলোয় গঠিত চরিত্রে তারা চারিত্রিক গুণাবলীর শ্রেষ্ঠ মানুষ। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে এমন একটি আয়াত পড়েছি যেখানে আল্লাহ কোরআন হাদিস মাননেওয়ালা সাহাবীদের কিছু গুণ বলছেন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে তার সাহাবীরাও, নবীজি যেমন প্রশংসিত তার সাহাবীরাও প্রশংসিত। সাহাবীদের কিছু গুণ বলে আল্লাহ কয়, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবীদের গুণ হলো তারা কাফেরের সাথে শক্ত আর আপোষে তারা একে অপরের ভক্ত। কিন্তু কোরআন সুন্নাহ না মানার কারণে আমাদের অবস্থা উল্টা, আমরা হয়েছি মুমিন মুমিনের বেলায় শক্ত আর ইহুদ নাসারার ভক্ত। জন্মাইছে মুসলমানের দেশে, কিন্তু ইহুদিদের কালচার ভাল লাগে, ইহুদিদের পোশাক ভাল লাগে, নাসারাদের খাওয়ার পরিবেশ ভাল লাগে, তাদের চলার রীতিনীতি ভাল লাগে, দোস্তি হয়ে গেছে কাফের মুশরিকের লগে। আর মুসলমানে হয়ে গেছে শক্তি আর দোস্তি হয়ে গেছে মুশরিকের লগে, কুফরের সাথে হয়েছে দোস্তি, আর হক্কা নিয়তের সাথে হয়ে গেছে দুশমনি, হক্কা নিয়তের সাথে দুশমনি। এই যে মুসলমানের নিজেরা বিভক্ত হয়ে যাওয়া আর
কাফিরের লগে খাতির পয়দা হওয়া। আমেরিকার সাথে খাতির, ইসরায়েলের লগে খাতির, ফিলিস্তিনের লগে খাতির নাই, মুসলমানের লগে খাতির নাই। দাদাগের লগে খাতির আছে, আলেমের লগে খাতির নাই। উল্টা পরিবেশ যেটা হলো আমাদের, এইটা ধর্মীয় অনুশীলন না থাকার কারণে। তাহলে মুমিন হিসেবে আমাদের কিন্তু এরকম হওয়া যাবে না। আমাদের হইতে হবে সাহাবীদের মতন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমাদের দিকে তাকাইলে যেন দেখা যায় আমরা ইবাদত করি। যেমন সাহাবীদের দিকে তাকাইলে দেখা যায় তো সাহাবীরা সিপায় সাপায়, ঘরের কোনায়, গাছতলায়, ক্ষেতের ভেতরে, জায়গায় জায়গায় বসে বসে তারা ইবাদত করতেছে, সেজদায় আছে, রুকুতে আছে। আর আমাদের দিকে তাকাইলে দেখা যায় ফেসবুকে আছে, ইউটিউবে আছে, কাজার কলকিতে আছে, মদের আসরে আছে, অথবা প্রেমের আড্ডায় আসরে, অথবা যৌন সুরসুরির আয়োজনের ভেতরে বসা আছে, অথবা ঢোল আর তবলার বাড়িতে নাচানাচিতে আছে। উল্টা দেখা গেল সাহাবীদের হালত কি? তারা হুমরুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুসলমানের দিকে তাকাইলে দেখা যাবে সে জিকির করতেছে, সে তিলাওয়াত করতেছে, সে নামাজ পড়তেছে, রুকুতে আছে, সিজদায় আছে, মুসাল্লায় আছে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন, দেখা যাবে। কিন্তু এই চিত্র এখন আর পাওয়া যায় না। বরঞ্চ এত বিভৎস হালত আমাদের হয়েছে, নামাজ পড়ার জায়গা মসজিদের দিকে তাকাইলে দেখা যায় ফাঁকা, আর টিভির ঘরে তাকাইলে দেখা যায় হই হুল্লারে ভরা। দিনী পরিবেশের দিকে তাকাইলে দেখা যায় দিনী কাহাতসালি, আর অপসংস্কৃতির সয়লাবের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের জোয়ার। কেন? এটা এজন্যই হয়েছে, প্রজন্মকে আমরা দিনদারিটা বুঝাইতেই সক্ষম হই নাই, আর দিনদারি শিখাইতেও সক্ষম হই নাই। যদি এটাই হয় হাল, তবে আমি যে কথা বলেছি একটু আগে, নাতি দাদার লাশ পোড়াইতে চায়, যদি এটাই হাল হয় তাহলে তুমি মনে রাখো তুমিও মারা যাবে, তোমার দাফন করার মানুষ পাওয়া যাবে না, জানাজা পড়ার লোক পাওয়া যাবে না, তোমার হয়ে যাবে। নিজেই নিজেকে এবার জিজ্ঞাসা করো, তুমি তোমার সমাজকে কি দিয়ে সুসজ্জিত করবে? ইবাদত করবে কি জন্য? ইবাদত কইরা আল্লাহর ফজল, রহম, করুণা, দয়া, মায়া চাইবে। তারা হুমরুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর সন্তুষ্টি ইবাদতের মাধ্যমে মুমিন কামনা করবে, আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর রহমত চাইবে। এত এত ইবাদত মুমিন করবে যে তারে দেখলে ইবাদতের আশাওয়ার বোঝা যাবে। মুসলমানের চেহারা দেখলে এখন গাঁজা খাওয়ার প্রবণতা ফুটে ওঠে, মদ খাওয়া, নেশা করে, এটা তার চেহারায় ফুটে ওঠে। আর আগের যুগের মুমিন দেখলে, সাহাবায়ে কেরামদেরকে দেখলে, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, মুমিনের চেহারা দেখলে ইবাদতের দাগ পাওয়া যেত। মুমিনের দিকে তাকাইলে বোঝা যেত এটা আবেদে খাস। এখনকার মুসলমান দেখলে বোঝা যায় না এটা মুসলমান, বরঞ্চ জমানা এত খারাপ যে এখন মুসলমানের সমাজে মুসলমানকেও সালাম দেওয়া বড় মুশকিল হয়ে গেছে। দেখা বোঝা যায় না এটা মুসলমান নাকি অন্য ধর্মে, দেখেও বোঝা যায় না। না টুপি, না দাড়ি, না পাঞ্জাবি, না তাসবিহ। মুসলমানের একটা হিন্দু দেখলে বোঝা যায় এটা হিন্দু, শিখ দেখলে বোঝা যায় এটা শিখ, বৌদ্ধ দেখলে বোঝা যায় এটা বৌদ্ধ। কিন্তু মুসলিম দেখলে কেন বোঝা যায় না এটা মুসলমান? কেন বোঝা যায় না? এটা ধর্ম না শিখার কারণে, ধর্ম না মানার কারণে।
তুমি তোমার পরিচয়কে কেন পেশ করবে না? তুমি তোমার ইবাদত দিয়ে তোমাকে পেশ করবে। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই যে সাহাবীদের এই গুণগুলা শুধুই মাত্র কোরআনে না, তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল। দালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবীদের জামাতের এই গুণগান আল্লাহ তাআলা শুধুই মাত্র কোরআনে করেন নাই, তাওরাতেও করেছেন, ইনজিলেও করেছেন। বরকতের নিয়তে আয়াতটা জন্য পড়ছি। আমরা তো মুসলিম, কিন্তু আমাদের দেখলে তো মুসলিম বোঝা যায় না। আমরা মুসলিম, কিন্তু আমরা মুসলিম একে অপরের খায়ের খানা। আমরা মুসলিম, কিন্তু আমাদের দোস্তি মুশরিকের সাথে হয়ে গেছে। মুমিন মুমিনে দুশমনি পয়দা হয়ে গেছে। এই যে সামাজিক বিভৎস হাল, এটা মুসলিম সমাজের, মুসলমানের সমাজে শোভা পায় না। এইটাকে যদি দূর করতে হয়, তাইলে প্রজন্মকে দিন শিখানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। তাইলে এই মাদ্রাসা এটা কি জরুরত আছে না নাই দিন শিখার জন্য? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? শুধু এই মাদ্রাসা নয়, সকল মাদ্রাসাগুলোর পক্ষে থাকতে হবে দিন শিখার সাথে, ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা? আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করেন, এই মজমাকে কবুল করেন। এই ছাত্রীদের এই ভালো লেখাপড়ার যে ধারাবাহিকতা, আজকে ওরা পুরস্কৃত হয়েছে, এই ধারাবাহিকতা জারি থাক। আপনাদের ভালোবাসা দিন শিখানোর ক্ষেত্রে, প্রজন্মের নারীদেরকেও দিনদার পর্দানিশী মুত্তাকী বানাইবার ক্ষেত্রে আপনাদের ভালোবাসা এই মাদ্রাসার সাথে শামিলে হাল থাক, এ কামনাই করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুক। চেয়ারম্যান সাহেব সালাম দিচ্ছেন, দোয়া চাইছেন, হ্যাঁ দোয়া চাই দেন। এই মাহফিজ দাও, হ্যাঁ তো সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।